ঈমান হোক পর্বত সমান, নিয়ত হোক পবিত্র, আর ঈমান হোক অটল। একটি সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ না টেনে লাস্ট পর্যন্ত দেখুন। একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য। যেই মাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তার সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল। নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল, একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে। এই সময় অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেন দরজা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর সমস্যা ঠিক হলো, কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হলো না। প্লেন চলতে শুরু করলো এবং আমেরকে ফেলে উড়ে চলে গেল। অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করো না, হয়তো এটা তোমার কপালে ছিল না। কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি যাবই। হঠাৎ খবর এলো প্লেনটি যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে। প্লেন ফিরে এলো, মেরামত করা হলো, কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হলো না। অফিসার আবার বলল, হয়তো তোমার ভাগ্য নেই। কিন্তু আমের ছিল দৃঢ় প্রতিজ্ঞা, স্থির ও দৃঢ়চেতা। সে বলল, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি যাবই। প্লেন আবার উড়ে গেল। কিছুক্ষণ পর আরেকটি খবর এলো, প্লেন আবার সমস্যা হয়েছে। এবার কিন্তু পাইলট বললেন, আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে ওঠে। শেষ পর্যন্ত আমের প্লেনে উঠল। সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করলো। তার আনন্দ ছিল বর্ণনার বাইরে। আল কাহার, এটি আল্লাহর সুন্দর নামসমূহের একটি। এর অর্থ তিনি কারণগুলোকে পরাস্ত করেন, আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন, কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য। তাই কিভাবে কখন এসব নিয়ে বেশি চিন্তা করো না। যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান, বিশ্বাস করো তিনি পরিস্থিতি উল্টে দেবেন, তোমার পথ সহজ করে দিবেন, এমনকি সম্ভবকেও অসম্ভব রূপে দেখবেন। শর্ত একটাই, নিয়ত হোক পবিত্র আর ঈমান হোক অটল। এটা কিন্তু একটা সত্য ঘটনা ছিল। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।